টেরেন্টাও এই মুহূর্তে বিশ্বের যাকে সবচেয়ে বেশি বুদ্ধিমান লোক বলা হয় ইন টার্মস অফ আইকিউ ক্রিডেন্সিয়াল, আমি বলেছিলাম ফিল্ম মেডেলিস্ট, যেটা ম্যাথসের নোবেল প্রাইজ। আপনি জানেন যে উনি আমেরিকার প্রফেসর। বাই দ্য ওয়ে, টেরেন্টাওকে নিয়ে আমার একটা পুরো ইউটিউবে ভিডিও আছে, আপনারা টেরেন্টাওয়ের নাম দিয়ে বিপ্লব পাল 2000 থেকে টেরেন্টাওয়ের নাম দিয়ে সার্চ করে দেখবেন, আমি ওটাতে ওর বায়োপিকটা বলেছিলাম। তো টেরেন্টাওয়ের একটা ইন্টারভিউ রিসেন্টলি আমি দেখলাম, এবং এই ব্যাপারটা আমার মাথায় আসেনি, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে যাচ্ছিলাম যে আজকের যুগে মানুষের অবভিয়াসলি টেরেন্টাও যে কথাটা বলছেন আমিও কিন্তু সেই কথাটা বলছি, যে যেভাবে ছেলেদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে ওভাবে পড়িয়ে লাভ নেই, বিকজ এআই নোজ ইট অল। সো টেরেন্টাও বলছেন যে এখন সমস্যা কী হয়ে গেছে, আমি ছেলেদের ব্যাচেলার্স মাস্টার্সের যাই অ্যাসাইনমেন্ট দিই না কেন, সেই সব অ্যাসাইনমেন্ট করার ক্ষমতা চ্যাটজিপিটি, জেমিনি সব টুলেরই আছে, যে কোনো এআই টুল অ্যান্থ্রপিক সবই করে দিতে পারে। তো আমি তো বুঝতে পারছি না কোন ছেলে পারবে কোন ছেলে পারবে না। আর আমেরিকায় তো ওপেন বুক সিস্টেম বাড়িতে করতে দিচ্ছে, সব চ্যাটজিপিটি থেকে করে নিয়ে আসছে, সব জায়গাতেই হচ্ছে এই জিনিসটা। বললেন এভাবে করলে এডুকেশন সিস্টেম চলবে না। আমরা যেভাবে পুরনোভাবে এডুকেশন সিস্টেম চালাচ্ছি, যে একটা ছেলে মেয়েদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি তারা করে আনছি, এটা তো মিনিংলেস হয়ে গেছে, কারণ এগুলো তো এআই অনায়াসে করে দিচ্ছে। অ্যান্ড হি হ্যাড এ ভেরি বেটার প্রপোজিশন উইচ আই থিঙ্ক ইজ দ্য ওয়ে। কারণ এই মুহূর্তে আমাদের লোক দরকার হচ্ছে HITL এর, চাকরি সংস্থান হবে HITL কি হিউম্যান ইন দ্য লুপ, অর্থাৎ যারা এআইয়ের সাথে কাজ করতে পারবে, মানে সেটা ছোটোবেলার থেকেই শেখাতে হবে। কীরকম? যেমন ধরুন চ্যাটজিপিটি বা জেমিনি বা অ্যান্থ্রপিকে যাই বলুন না কেন, আউটপুটে সবসময় ভুল থাকে, কিছু না কিছু ভুল থাকবে। ম্যাথামেটিক্স ফিজিক্স যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ভুলটা কম, ডিগ্রিজ অফ ফ্রিডম ভুলটা বেশি থাকে। হ্যাঁ, এবং আমি চ্যাটজিপিটিকে যদি একটা লেখা লেখাতে চান, দেখবেন লেখার অনেক কিছু ব্যাপার আপনার মনোকৃত হচ্ছে না, যেটা আমার সবসময় হয়। আমি যখন চ্যাটজিপিটিকে দিয়ে লেখাই বা জেমিনিকে দিয়ে লেখাই, আমাকে 5-6 বার ওকে ইনস্ট্রাকশন দিতে হয়, রাইট? বললেন আলটিমেটলি তো এখন পৃথিবীতে HITL অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ এই কাজটা আসবে। অর্থাৎ উনি বলছেন এখন শিক্ষা ব্যবস্থায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে এইভাবেই ছেলেটাকে শিখতে হবে, যে ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এই যে ফিজিক্সের এই প্রবলেমটা, কেমিস্ট্রির এই প্রবলেমটা, বাংলার এইটা, ইংলিশের এইটা, চ্যাটজিপিটি দিয়ে উত্তর লিখে নাও, তুমি জেমিনি দিয়ে উত্তর লিখে নাও, সেই উত্তরের মধ্যে ভুল আছে, সেটা তুমি বার করো। অর্থাৎ অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে এআই সিস্টেমকে ক্রিটিক করার মতো ক্ষমতায় থাকা যায়। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ব্রিলিয়ান্ট, বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউর ডুইং। কারণ আজকে আমি যদি দেখি, আমি লাস্ট কয়েক মাসে আমি যা কাজ করি, দ্যাটস এক্স্যাক্টলি মাই জব। মানে এআইকে সব বলছি করে দিচ্ছে, তারপর কিন্তু এআই ভুল করছে, এআইকে ঠিক করার জন্য আমাকে আবার প্রম্পট দিতে হচ্ছে, বলছি এখানে তুমি ঠিক করো, এখানে ঠিক করো, এখানে ঠিক করো, তারপর কখনো আমি এডিট করে দিচ্ছি। সো দিস ইজ হাউ দ্য নিউ রিয়ালিটিস। প্রতিটা চাকরিরও নিউ রিয়ালিটি কিন্তু এটাই হতে চলেছে, যে সে এআই সিস্টেমকে কাজে লাগিয়ে আরও ভালো কী করে আউটপুট দিতে পারবে। এবং এআই সিস্টেম ভুল করে, অর্থাৎ আমি যেটা বললাম না, মালিক হতে হবে। অর্থাৎ তোমার কাছে এখন একটা জিনি দৈত্য আছে, দৈত্যটার নাম এআই, সে সবসময় করে দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং ডাক্তারি উকিল যাই বলো, সে সব কিছু করে দিচ্ছে, কিন্তু সে ভুলও করছে। তার ভুলগুলোকে তোমাকে ঠিক করতে হবে, এটাকে একদম ছোটোবেলা থেকে শেখাতে হবে। তো এটা টেরেন্টাও, এটা বিপ্লব পাল বলছে না বাইরে, এটা আমার আইডিয়া নয়, কিন্তু বাট আই এম হোল হার্টেডলি আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। টেরেন্টাও বলছেন। টেরেন্টাও কি এগেন আমি বলছি, খুঁজে নেন, আমার ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন, যে কোনো ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন, এবং টেরেন্টাওয়ের এটাও ইউটিউবে আছে, তা দেখে নিন। টেরেন্টাও বলছেন যে আমাদের এডুকেশন সিস্টেম ইজ কমপ্লিটলি ডেস্ট্রয়, যেটা আমি বলে আসছি, বিপ্লব পাল বলে আসছি, এটা পৃথিবীর বুদ্ধিমান লোকও বলছে, যে এআইয়ের জন্য যেভাবে আমরা পড়াচ্ছি সেটা কমপ্লিটলি এখন গার্বেজ হয়ে গেছে, ইটস ইউজলেস।